আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টিকরণের পেছনে বিশাল এক রহস্য আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে বলেন, আমি মানব এবং দানব এই দুই জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? আল্লাহর গোলামির জন্য। একথাটি মনে রাখবেন। এরপরে আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটি আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন? শ্রেষ্ঠ জাতি বলেছেন। শ্রেষ্ঠ জাতি এটি কোনো কথা টাটা কোনো কাজ ছাড়া সার্টিফিকেট নয়। এই সার্টিফিকেট দেওয়ার পেছনে আল্লাহ পাক একটি কথা বলেছেন, সেটি হলো শ্রেষ্ঠত্বের কারণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আয়াতের অনুবাদ শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ কি? মানুষের উপকার কি? আমরা স্বাভাবিকভাবে একজন ক্ষুধার্ত মানুষকে, অভাবী মানুষকে একবেলা খাবার দিলে এটাকে উপকার মনে করি। সে তার ক্ষুধা নিবারণ করতে পেরেছে। যে মানুষের কাপড় নেই, একটি জামা কিনে দিলাম, এই কিনে দেওয়াটা তার জন্য একটা দীর্ঘ উপকার। একবেলা খাবার এটিও উপকার, কিন্তু একটা কাপড় কিনে দেওয়া বস্ত্রহীন মানুষকে সেই উপকারটা কিন্তু দীর্ঘস্থায়ী। 1 বছর 2 বছর সে পরিধান করতে পারবে। সে অনেকদিন উপকার ভোগ করতে পারবে। আর একজন মানুষকে যখন আপনি দ্বীনের দাওয়াত দিবেন, পার্থিব জগতের সংক্ষিপ্ত জীবনের অসারতা বুঝিয়ে কাল কিয়ামতের অসীম জগতের কথা বুঝিয়ে, আল্লাহর আযাব ও গজবের কথা বুঝিয়ে, আল্লাহর নিয়ামতের কথা শুনিয়ে দুনিয়ার লিপ্সা থেকে আখিরাতমুখী করবেন, সেই উপকার হলো চূড়ান্ত পর্যায়ের উপকার। সুবহানাল্লাহ। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে, মিশকাত শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এক বান্দাকে বলবে, আহারে তোমার দরবার আমি গিয়েছিলাম, তোমার দুয়ারে দুয়ারে আমি একবেলা খাবারের জন্য গিয়েছিলাম, তুমি আমাকে একবেলা খাবার দাওনি। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি নিরাকার, আপনি খান না, পান করেন না, আপনি আমার ঘরে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে খাবার চেয়েছেন, এটা তো আমার বুঝে আসে না। তখন আল্লাহ বলবেন, আমার এক ক্ষুধার্ত বান্দা তোমার কাছে গিয়ে কিছু চেয়েছিল, একবেলা খাবার, 10টা টাকা, এভাবে সাময়িক কিছু চেয়েছিল, হাত পেতেছিল, তুমি দাওনি। আজ এই বিপর্যয়ের দিনে, এই মহাপ্রলয়ের দিনে, এই কিয়ামতের দিনে তার পক্ষ থেকে আমি মামলার বাদী হয়ে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করালাম। তখন বান্দা অবাক হবে যে আমার কাছে এক বান্দা এসেছিল, আমি তাকে ফেরত দিয়েছিলাম। যদি তাই হয়ে থাকে, একজন মিসকিনকে সমর্থ থাকা সত্ত্বেও
আপনি খালি হাতে ফেরত দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার বাবা, আপনার চাচা বদ্দিন হয়ে জাহান্নামের অভূমিকে, জাহান্নামের দিকে রওনা হচ্ছে। আপনি দ্বীনের বুঝ থাকা সত্ত্বেও তাকে দ্বীনের কোনো কথাবার্তা না বলে আপনি আপনার মতো করে সাধু সেজে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলতেছেন। আর আপনার সামনে আপনার ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে, আপনার বাবা জাহান্নামের দিকে যাচ্ছে, বদ্দিন হয়ে যাচ্ছে। আপনি বলেন নাই এই জন্য আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আপনি কি এটি বুঝতে পেরেছেন? একবেলা খাবার না দেওয়ার কারণে যদি আল্লাহ পাক আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করা, চিরস্থায়ী জাহান্নামের দিকে আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন চলে যাচ্ছে, এরপরেও আপনি কিচ্ছু না বলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না এই ভেবেছেন? কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ইরশাদ করেছেন, ও ঈমানদার বান্দা বান্দি, জাহান্নামের কঠিন আযাব থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। আল্লাহ এখানে নিজেকে বাঁচতে বলেছেন নাকি পরিবার পরিজনকেও বাঁচাইতে বলেছেন? জি, নিজকে যেমনি ভাবে আপনি জাহান্নামের আযাবের ভয় থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর নিয়ম কানুন হুকুম আহকাম মানেন, আপনি মানলেই যথেষ্ট নাকি আপনার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে? পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। না হয় আসামির কাঠগড়ায় ও দাঁড়াবে নাকি আপনাকেও দাঁড়াইতে হবে? জি, আমাকে আপনাকেও দাঁড়াইতে হবে। আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা বলি। বনী ইসরাইলের যুগে আল্লাহ পাক জিব্রাইলকে আদেশ দিলেন ওই এলাকায় গিয়ে আল্লাহ পাক বনী ইসরাইলের এক এলাকা ধ্বংস করার জন্য জিব্রাইল আমিনকে আল্লাহ পাক আদেশ দিলেন। জিব্রাইল গিয়ে দেখলো ওই এলাকার মধ্যে সুফি সাধক একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ দিনে রোজা রাত্রে তাহাজ্জুদ পড়ে এমন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন। তখন আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন সেই আদেশ তিনি মানতে ইতস্তত বুক করলেন। জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে গেলেন, ইয়া আল্লাহ, এমন একটা জায়গায় পাঠালেন যেই জায়গার মধ্যে আল্লাহ আপনার একজন খাস বান্দা আছে, আমি কিভাবে এই এলাকাটা ধ্বংস করে দিই? এখানে তো একজন ভালো মানুষ আছে, একজন তাহাজ্জুদ গুজার আছে, যার একটা মিনিট যায় না আপনার ইবাদত থেকে বিরত থাকার। আমি কিভাবে এই এলাকা ধ্বংস করি? আমাদের দেশে কিছু মানুষ আছে না, সাফকেও লম্বা বলবে না, ব্যাংকেও বেটে বলবে না, দুই চোখে যা দেখে তাই দেখে থাকে, কিছুই বলে না। কিন্তু এদিকে মসজিদের দুয়ার থেকে সে সরে না, মসজিদে গিয়ে নফল নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল অনেক কিছু করে, কিন্তু কিছুই বলে না। সমাজের অন্যায়, অবিচার, অনাচার যাই দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করে। সে ভালো মানুষ, সে বলে আমি বাঁচলে হইছে, বাকি যা আছে তা ধ্বংস হয়ে যাক, কোনো সমস্যা নেই। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কি নেই? আছে। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের সন্তানকে নামাজের কথা বলে না,
নিজে লেনদেন ভালো স্বচ্ছ, আরেকজন লেনদেন খারাপ করে বলে না। সে বলে যে আমি ভালো থাকলে হয়েছে। বনি ইসরাইলের ওই দরবেশের কথা যখন আল্লাহর কাছে জিব্রাইল বলল, তখন আল্লাহ পাক বলেন, জিব্রাইল প্রথমে ওই দরবেশকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একজন বুজুর্গ আল্লাহওয়ালাকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন কে? আল্লাহ পাক। কেন? আল্লাহ পাক বললেন তাকে আগে ধ্বংস করতে হবে। এই জন্য ধ্বংস করতে হবে, সে যদিও নামাজি, সে যদিও যাকাত দেয়, সে যদিও আমাকে যথাযথ ইবাদত করে, কিন্তু তার সামনে অসংখ্য নাফরমানি হয়েছে। এলাকার মানুষ কত অনাচারের মধ্যে লিপ্ত, সে দেখেও না দেখার মতো করে ইবাদতের মধ্যে মশগুল। এই শ্রেণীর বোবা শয়তানকে আমি আমার জমিনে রাখতে চাই না। সর্বপ্রথম তাকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সর্বপ্রথম ওই বুজুর্গকে ধ্বংস করে দিতে বলেছেন। কেন? সে জীবনে কোনোদিন অন্যায় দেখেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই। সে কোনোদিন অবিচার দেখেও সে অবিচারের বিরুদ্ধে কথা বলে নাই। সে তার সামনে আল্লাহর নাফরমানি দেখা সত্ত্বেও সে কোনোদিন নাফরমানির বিরুদ্ধে কণ্ঠ তোলেনি। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম ওই বুজুর্গকে ধ্বংস করে দিতে বলেছেন, ঠিক কিনা? যদি আমার কথা বুঝে থাকেন এবার বলুন, আমরা যারা ইবাদত গুজারি করি, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, হালাল ইনকাম নিয়ে চলাফেরা করি, আল্লাহর হুকুম আহকাম যথাসম্ভব মেনে চলি, আপনি একার মেনে চলা যথেষ্ট নাকি আপনার আরো দায়িত্ব আছে? আরো দায়িত্ব আছে। কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা যায়, সর্বপ্রথম আপনি নিজেকে যেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, এরপরে আপনার পরিবার পরিজনকেও হেফাজত করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে কনসার্ট হয়, অশ্লীল ছবি প্রদর্শন করা হয়, গান বাজনা তবলা প্রত্যেকটা বিয়েতে, গরিবের বিয়েতেও হয়। এক বিয়েতে বুড়া বাবা মসজিদে এসে জিকির করতেছে। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনার বাড়িতে বিয়ে, আপনার ছেলের জন্য বৌমা আনবেন, আপনার কত খুশির দিন, ঈদের দিন, আপনি মসজিদে কেন? তখন তিনি বলে, হুজুর কি বলবো, আজকে আর বাড়িতে যাব না, আমার বাড়িতে গান হচ্ছে, নাচ হচ্ছে, আমি আর মসজিদ থেকে যাব না। তখন আমি বললাম, আপনি যখন এই প্রোগ্রাম শুরু হচ্ছে আপনি কোথায় ছিলেন? এই প্রোগ্রাম তো একদিনে হয় নাই। বলে যে বাড়িতে ছিলাম। তা আপনি বাধা দেন নাই? তখন সে বলে, হুজুর গোরা ফজাত করলে গরু কই। তখন মসজিদে যে তসবিহ টিপিলেন, আর ঘরের মধ্যে সমস্ত নাফরমানি হইল। আল্লাহ অনর ধরিব না ধরিব, নাকামাত নেব। মসজিদে যে জিকির করতে লাগেন, আর অনার ঘরের চলতে নাচার গান মায়ে পোয়া নেই, দুনিয়ার সমস্ত নাফরমানি। আর অন হইতে লাগেন যে অনেক সাধু সাজি মসজিদের মধ্যে বেড়ে জিকিরে ফিকিরে আসুন, এটা চলতে কত কি নাফরমানি। ফুসল লইয়ার হইলে দেখি গোড়া ফজাত ঘরের উজুর একবার করিব দেয় না। তো উত্তরখান সহি না বাজি হিন্দি অনে নিজের নিজে বালাও দাবি করতে লাগিয়েন, আর ঘরে চলে দেখি। খোদার কসম, যেই বাবা তার সন্তানকে বলবে আমার ঘরে যদি নাচ হয়, আমার ঘরে যদি গান হয়, আমার ঘরে যদি কনসার্ট হয়, আমার ঘরে যদি বেফরদা হয়, আমার ঘরে যদি নাফরমানি হয়, সেই ঘরে আমি থাকবো না, সেই ঘরে আমি বউ আনবো না, একথা যদি কোনো বাবা বলে, সেই ঘরে কোনোদিন নাফরমানি হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিন্তু ঈমান মুখে বললেও অন্তরে ঈমান পরিপূর্ণ আছে বলে মনে হয় না।
আপনি যদি আপনার সন্তানকে জন্ম দিয়ে থাকেন, তখন আপনার সন্তানকে আপনি বলবেন, আপনি গরুর পায়ে ধরতে পারেন দুধের জন্য, আপনি আপনার পায়ে, ছেলের পায়ে ধরবেন। বাবারে, আল্লাহর জমিনে নাফরমানি হতে দেওয়া যাবে না। আসামির কাঠগড়ায় শুধু তুই যাবি না, আমাকেও তুই নিয়ে যাবি। সুতরাং আমার ঘরে, আমার জমিনে, আমার বাড়ি বিটায় নাফরমানি চলবে না, চলবে না। একথা যদি কোনো বাবা কোলে বলে, সন্তান মানতে বাধ্য, সন্তান মানতে বাধ্য। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের বুড়া বুড়িরা একথা বলে না। আমার সন্তান যদি আমাকে টাকা না দেয়, আমার সন্তান যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, এই ভয়ে কোনো কথা বলে না। ঘর থেকে বের করে দেওয়ার দায়ে যদি আপনি আপনার সন্তানের বিরুদ্ধে কথা না বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাত থেকে আপনাকে যদি বের করে দেয়, তখন কার কাছে যাবেন? কার কাছে যাবেন? ওই অনুভূতি নিয়ে আপনার সন্তানকে বুঝাইতে হবে, বাপরে আমার ঘরে গান বাজনা করিস না, আমার ঘরে বেপরদা নারী নাচাইস না। আসামির কাঠগড়ায় যেতে হবে, আল্লাহর আদালত কায়েম হবে। সেদিন তুই আমাকে চিনবি না, আমি তোকে চিনব না। সেদিন তুই আমাকে পরিচয় দিবি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন বন্ধু বন্ধুকে বলে যাবে, বাপ সন্তানকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে। সেই দিন তুই আমার কাছে আসবি না, আল্লাহর ওয়াস্তে আমার ঘরে নাফরমানি করিস না। এই দাওয়াত যদি আপনি দেন, কোনদিন আপনার ছেলে আপনার কথা ফেলে দেবে এমন হয় না। বুঝাইয়া বলতে হবে, আপনার ছেলেকে দ্বীনের কথা বুঝাইতে হবে। এই বুঝিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব, বুঝিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব। আপনি যদি না বুঝান, আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। ভিন্ন প্রসঙ্গে আপনাকে আরেকটি ঘটনা বলি আপনাদেরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, এক বাবা এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ইয়া আমিরুল মুমিন, আমার ছেলে আমার সাথে বিয়াদবি করে, আমার গায়ে হাত তুলে, আমার সন্তান আমার সাথে চরমপন্থায় আচরণ করে। অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে আপনার দরবারে এসেছি আমার ছেলেকে শায়েস্তা করার জন্য। হযরত ওমর রেগে বেগে গরম হয়ে ওই কুলাঙ্গার সন্তানকে ডেকে পাঠাইলেন। তুই তোর বাবার সাথে এরকম বিয়াদবি করস কেন? বাবার সাথে বাবার গায়ে হাত তুলস কেন? এইভাবে প্রশ্ন করলেন। তখন ওই সন্তান বলে, আমিরুল মুমিনিন, বাবার সাথে বিয়াদবি করেছি 100% সঠিক, বাবার সাথে বাবার গায়ে হাত তুলেছি তাও ঠিক, বাবার সাথে কোনো সৌজন্যমূলক ভালো কোনো আচরণ আমি করি নাই, এই জন্য আমি অপরাধী, আমি আপনার কাছে আজকে আসামি। তবে আসামির কোনো কথা বলার, আত্মপক্ষ সমর্থন দেওয়ার আমি কিছু আপনাকে বলতে পারবো কিনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বলেন, বল তোর কি বলার আছে আমাকে শোনা। ওই সন্তান বলে, আমিরুল মুমিনিন, বাবার দায়িত্ব কি এতটুকুই শেষ? সন্তান জন্ম দিছে, সন্তান হয়ে গেছে, এখানেই শেষ নাকি বাবার আরো কোনো কিছু দায়িত্ব আছে? জটিল প্রশ্ন না? নকামাতনবাজি। বাবর হাম কি সন্তান ফুয়া জন্মদান নাকি আরো হাম আছে? নকামাতনব। হযরত ওমর অবাক হলেন। হযরত ওমর বললেন, একজন সত্যিকারের দায়িত্বশীল বাবার সন্তান জন্ম দেওয়ার পূর্ব থেকেই তিনটি দায়িত্ব। কয়টা দায়িত্ব? এক নম্বরের দায়িত্ব হলো, সত্যিকারের বাবা যিনি হবেন তিনি সন্তান জন্ম দেওয়ার আগে একটা নেককার, দিনদার, আল্লাহওয়ালা নেককার মহিলা বিবাহ করবেন। হলে বিবাহ করিবে দেবো, নেককার মাইয়া ফুয়া বিয়ে করা ফুরিব। ফুয়া বিয়ে তো মনে হইলে, ফুয়া জন্ম দিত মনে হইলে, জন্ম দিবার আগে এক নাম্বার দল কি মা ওকে বালা মা আনা ফুরিব।
ফরিব না ফরিব নাকি শুধু সুন্দরী নাম আর কিছু নয় নাম রসুল ফরমাদে হয়তো মানুষের সাইডকে রুচি লই বিয়া করে হডৈক্য রুচি একডৈক্য রুচিল দেখি তুনকা হল মার আতুল ইয়ার বাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফুর বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। রাসূল বলেন মানুষ সাধারণত চার শ্রেণীর মানুষ, এক এক মানুষের এক এক রুচি। কিছু মানুষ আছে সুন্দর টল ফিগার লাবণ্যতা দেখে বিয়ে করে, যত সুন্দর তত বেশি বিয়ে করতে কি করে আকৃষ্ট হয়। আর কিছু মানুষ আছে সৌন্দর্য এত বেশি গুরুত্ব দেয় না, সে চায় সম্পদ দেখে যৌতুকের টাকা কত দেয়, 10 লাখ 20 লাখ 5 লাখ টাকা যত দিবে মেয়ে যত বিশ্রী হোক আমার যায় আসে না, আমি টাকা ফেলে বোঁদা ফেলে হয়ে যাবে। এই শ্রেণীর কিছু বিবাহ করে এমন পুরুষ আছে, কাপুরুষ। আরেক শ্রেণীর মানুষ আছে বিবাহ করে সৌন্দর্য দেখে না, বংশীয় মর্যাদা দেখে। ওয়ালি হাসাবিহা, যে শিকদার বংশের মেয়ে অমুক সদর তমুক সওদাগরের মেয়ে, এই নাম বিক্রি করার জন্য বিয়ে করে। রাসূল বলেন ও আমার উম্মতের নরনারী, সৌন্দর্য, সম্পদ, বংশীয় মর্যাদা, এই তিনটাকে আমি না করছি না, কিন্তু আমি বলি আমার উম্মতের নরনারীরা যেন ধর্মীয় অনুভূতি থেকে বিয়ে করে। সুবহানাল্লাহ। ধর্মীয় দ্বীনের বুঝ আছে কিনা এই জিনিসটা দেখে যেন বিয়ে করে। তারিবাত ইয়াদাকা, কপাল ভালো হবে। ধর্মীয় বুঝ দেখে বিয়ে করলে কি হবে? কপাল ভালো হবে। আর কোন মহিলার মধ্যে সৌন্দর্য আছে, দ্বীন নেই, সে পরকীয়ায় আসক্ত হবে। কোন মেয়ের মধ্যে সম্পদ আছে, দ্বীন নেই, স্বামীর প্রতি অবিচার নির্যাতনের স্টিম রোলার চালু করবে। স্ত্রীর মধ্যে বংশীয় মর্যাদা, ধর্ম নাই, কিছুক্ষণ পর পর অহংকার করবে। রাসূল বলে আমার উম্মতের নরনারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এই তিনটা গুণ দ্বীন থাকার পর থাকলে অসুবিধা নেই। আর কোন মহিলার মধ্যে দ্বীন আছে, এই তিনটা যদি নাও থাকে তারপরেও তোমার কপাল ভালো। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাপ বেটার ঘটনা। হযরত ওমর ওই ছেলেকে বললেন তোর কি আছে বল। তখন সে বলল আমার বাবার কোনো দায়িত্ব ছিল কিনা আমাকে জন্ম দেওয়ার পর। হযরত ওমর বলে একজন সত্যিকারের দায়িত্বশীল বাবার তিনটা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? এক নম্বরের দায়িত্ব হলো দিনদার মা উপহার দেওয়া। দিনদার মা উপহার দেওয়া। নেপোলিয়ন চমৎকার বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটি ভালো মা উপহার দাও, আমি তোমাকে একটি জাতি উপহার দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ভালো মা একটা জাতিকে সংশোধন করার জন্য যথেষ্ট। হযরত ওমর বললেন একজন বাবার প্রথম দায়িত্ব হলো সন্তান জন্ম দেবার পূর্বে একজন আদর্শ মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো একজন বাবার, দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো সন্তানের ভালো নাম রাখা। তৃতীয় নম্বরের দায়িত্ব হলো দ্বীনের সহি বুঝ ব্যবস্থা আছে এমন শিক্ষা ব্যবস্থা করা। তৃতীয় নম্বরের দায়িত্ব হলো দ্বীনের বুঝ দেওয়া, সহি বুঝ, সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া। আদর্শ শিক্ষা দিলে আপনার জীবনের ইহকালীন জীবনও সফল হবে, পরকালীন জীবনও আপনার জন্য সফল হবে। তখন হযরত ওমরকে ওই ছেলে বলল, ইয়া আমিরুল মুমিনিন, কিছু মনে করবেন না, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, শুধু আমাকে একটা ভালো মা উপহার দিতে পারে নাই, আমার নাম সুন্দর রাখে নাই, আমাকে দ্বীনের কোনো বুঝ দেয় নাই, যে কারণে আমি আনাড়ি কুলাঙ্গার হয়েছি। আমি আমার বাবার গায়ে হাত তুলি। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর অবাক হলেন। হযরত ওমর বলল যে তুমি তো তোমার সন্তানের কোনো দায়িত্ব পালন করো নাই, সুতরাং আমি তোমার ছেলের কোনো বিচার করতে পারবো না। তাহলে বোঝা গেল একজন বাবা সন্তান জন্ম দেওয়ার পূর্বে এই তিনটি দায়িত্ব অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। তাহলেই
আপনি আশা করতে পারেন যে আপনার সন্তান আপনার নাম ভয় রাখবে, দুনিয়াবি জিন্দেগিতেও আপনার জন্য সফল হবে, আখিরাতের জীবন আপনার জন্য কামিয়াবি হবে। হাদিস শরীফে আছে, রাসূল ইরশাদ করেছেন, কোন মানুষ যখন মারা যায় তার জিন্দেগির সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ বাকি থাকে। আপনারা অনেকবার শুনেছেন, জানাজার মাঠে শুনেছেন যে সুসন্তান রেখে গেলে তিনটা জিনিসের মধ্যে একটা সাদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কোনো কাজ করে গেলে এই কাজের সওয়াব আপনি পেতে থাকবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার নেককার দিনদার সন্তান, যেই সন্তান আপনার জন্য শেষ রাত্রে উঠে কান্নাকাটি করে, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সদকা করে, আপনার জন্য দান করে, আপনার জন্য সে নামাজ পড়ে পড়ে দোয়া করে। তৃতীয় নাম্বার আপনার কি বলে যে এমন জ্ঞান গরিমা, এমন দিনের বুঝ আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, সে আরেকজনকে শিক্ষা দিয়েছে, এই সিলসিলা আপনি পেতে থাকবেন। তাহলে নেককার সন্তান, দিনদার সন্তান যদি আপনি রেখে না যান, তাহলে আপনার জন্য কি হবে? কোরআন কারীমের আয়াতে স্পষ্ট আছে যে কোন সন্তানকে যখন জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করবে, তখন সন্তানরা বলবে, আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন, আমি একা জাহান্নামের অতল গহ্বরে যাব না, জাহান্নামের কঠিন আযাব আমি একা ভোগ করব না। যেই মা বাবার অপরাধের কারণে, যেই মা বাবার সহযোগিতার কারণে, যেই মা বাবার অর্থায়নের কারণে, যেই মা বাবার টাকা পয়সার কারণে আমি হিংস্র জানোয়ার হয়েছি, সেই মা বাবাকে ফায়ুফিষ্ট করে, পদ্দলিত করে জাহান্নামে যতক্ষণ দেওয়া হবে না, ততক্ষণ আমি জাহান্নামের আগুনে যাব না, যাব না, যাব না। তাহলে বোঝা গেল আপনাকে সর্বপ্রথম আপনাকে নিজেকে সংশোধন করতে হবে, এরপরেই আপনার পরিবার পরিজনকে সংশোধন করতে হবে। না হয় কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় শুধু আপনার ছেলে যাবে না, শুধু আপনার স্ত্রী যাবে না, শুধু আপনার সঙ্গীরা যাবে না, আপনাকেও নিয়ে যাবে। সুতরাং আপনার দায়িত্ব হলো আপনি যেমনি ভাবে জাহান্নামের ভয়ে কম্পিত হয়ে আল্লাহর আযাব গজবকে সামনে রেখে নাফরমানি করেন না, ঠিক তেমনি ভাবে আপনার সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝদান করে, সবাই বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা হলেও পৌঁছে দাও, একটি বাণী হলেও পৌঁছে দাও দ্বীনের। আপনি মসজিদে যাচ্ছেন, একা কেন যাবেন? আপনার ছেলেকে একটু ডাকেন। আপনি মসজিদে যাচ্ছেন, আপনার বন্ধুর সাথে কিছুক্ষণ চা খাইলেন, গল্প মারলেন, গল্প গুজব করলেন, আজান দেওয়ার আপনি একা কেন যাবেন? তাকেও ডেকে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন মানুষ তার সামনে কোনো অবৈধ, অনাচার, অন্যায়, গর্হিত, নির্লজ্জ কাজ করতে দেখলো, দেখার পর তার দায়িত্ব কি? তার ঈমানি দায়িত্ব হলো যদি ক্ষমতা থাকে সাথে সাথে ওই অন্যায় কাজটা বন্ধ করে দেওয়া। এই এলাকাতে ফান্ডামি, গুন্ডামি চলবে না, এটা মুসলমানের দেশ, এটা মসজিদওয়ালাদের দেশ, তোদের গুন্ডামি এখানে চলবে না, এই বলে ক্ষমতা থাকলে সাথে সাথে কি করে দিতে হবে? স্টপ করে দিতে হবে। এই দায়িত্ব সাধারণত প্রশাসনের, সরকারের দায়িত্ব হলো অন্যায় অবৈধ কাজ দেশে যেন না চলে সেই ব্যবস্থা করা। একজন চেয়ারম্যানের কাজ যে আমার সমাজে অন্যায় চলবে না, আমার সমাজে অপরাধ চলতে দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দানে চেয়ারম্যানকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ধরনের অন্যায় কাজ দেখার পরেও জনস্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নীরব দর্শকের ভূমিকা পালন করে সেই চেয়ারম্যান, সেই এমপি, সেই মন্ত্রী, যারা এই ধরনের অবৈধ কাজ দেখার পরেও না বলে, তাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কারণ তার ক্ষমতা আছে। দ্বিতীয় নম্বর, আমরা যারা সাধারণ মানুষ, আমরা দেখার পরেও বলতে পারি না, উশৃঙ্খল এই যুবকদেরকে কিছু বললে নিজের উপর আক্রমণ করবে। এখন আমার করণীয় কি? মুফাসসিরিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ফাবিলিসানি, আপনি মুখে বলবেন, বাইরে ও বাবা রে, আমার এলাকায় আল্লাহর জমিনে এই নাফরমানি করিস না, এই গর্হিত কাজ করিস না, একদিন আল্লাহর আদালতে
আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তখন কি করবি? এই ভয়াবহ আযাব কিভাবে সহ্য করবি? এইভাবে আযাব গজবের কথা মুখে বলে তাকে ভয় দেখাতে হবে। এতটুকু দায়িত্ব, এটা পালন করতে হবে। মুখে বলারও সাহস নাই, মুখে বললেও আক্রমণাত্মক আচরণ করবে, তাহলে এই জিনিসটা যে ঘৃণিত কাজ, এই কাজটাকে ঘৃণা করতে হবে। আল্লাহ, আমার এলাকায়, আমার সমাজে এই অবৈধ কাজকে তুমি সরাইয়ে দাও। আমার এলাকার এই যুবক যুবতীদেরকে তুমি দ্বীনের সহি বুঝদান করো। এই কাজটি আমাকে আপনাকে করতে হবে। এখন আমাদের সমাজের মানুষ এত স্বার্থপর, কিচ্ছু বলে না। এলাকার বুড়া মানুষকে সবাই শ্রদ্ধা করে, সে কিছু বলে না। সে বুঝছে মসজিদে গেলে আমার জন্য জান্নাত। দ্বীনের কাজ শুধু মসজিদে যাওয়া নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্দান মুবারক শহীদ করেছেন তায়েফের মাঠে, তায়েফের জমিনে। রাসূলের উপর এত নির্যাতনের স্ট্রিম রোলার, এত রক্তাক্ত কি জন্য হয়েছে বলেন তো? এত বেশি নির্যাতিত হয়েছেন কেন? শুধু দাওয়াতের কারণে। ताइफ की शरी रौने जहालत से जफा की, ताइफ की शरी रौने जहालत से जफा की, इस जोर जफा है के अवज़ तूने दुआ की, इस जोर जफा है के अवज़ तूने दुआ की। আল্লাহর রাসূল তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন এই দাওয়াত দিতে গিয়ে। আল্লাহর রাসূল উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছেন এই দাওয়াতের কারণে। তাহলে আমাকে আপনাকে দাওয়াতের এই কাজ করতে হবে না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকেই কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের। কিসের কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করাটাই একজন ইমানদারের শ্রেষ্ঠ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। আপনি শ্রেষ্ঠ হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হলো আপনি মানুষকে সৎ কাজের কথা বলবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। সম্মানিত হাজরিন, আপনাদেরকে একটি ঘটনা বলে আমার আলোচনা এখানেই শেষ করব। সুইজারল্যান্ড নামক একটি রাষ্ট্র আছে ইউরোপের, যেই দেশটি গড়ি নির্মাণের ক্ষেত্রে সেরা। সারা বিশ্বের মধ্যে সুইজারল্যান্ডের গড়ি সবচেয়ে বেশি বিখ্যাত। ওই সুইজারল্যান্ডের এক যুবক এক মেয়ের সাথে তার অ্যাবাউট ছিল, সম্পর্ক ছিল। সে দাওয়াতের কাজের যে প্রতিক্রিয়া, জরুরত, প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা কি, একথা বোঝাবার জন্য এই ঘটনাটি আপনাদেরকে বোঝাচ্ছি। ওই যুবক একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, হঠাৎ ওই মেয়ে ওই ছেলেকে কি করছে? ব্রেক আপ করেছে। মানে ওই মেয়ে ওই ছেলেকে আর সাপোর্ট করে না, আলাদা হয়ে গেছে। ওই যুবক নিজের মনের তিক্ততা থেকে, অভিমান থেকে সে ফাঁসির কাস্টে গেছে। ইউরোপের সুইজারল্যান্ড নামক জায়গায়, ওই দেশে আমাদের দেশে যেমনি ভাবে ইউনিয়ন পরিষদ আছে, কোর্ট কাছারি আছে, ওই দেশে ফাঁসির কাস্টও আছে। আমার দেশের মানুষ রেল লাইনে মারা যাবে না, আমার দেশের মানুষ সুসাইড করবে না, আমার দেশের মানুষ বিষ পান করে মারা যাবে না। সে নির্দ্বিধায় আলাদা ফর্ম পূরণ করে সে সেখানে গিয়ে কি করবে? নিজের প্রাণ শেষ করবে। এইরকম নিয়ম নীতি ওই দেশে আছে। কি রকম জাহালত, মূর্খ যে সে দেশে মানুষ মারা যাওয়ার কাষ্ট আছে, বিভিন্ন কেন্দ্র আছে। ওই যেই যুবক মহিলার সাথে প্রেম করে, সে মেয়েকে পায় নাই, সে গেছে ওই ফাঁসির কাস্টে ঝুলার জন্য। যাওয়ার পর সেখানে দেখা গেছে নির্দিষ্ট টাইম পর্যন্ত কোনো সিরিয়াল নাই, এত বেশি সিরিয়াল পড়ে গেছে সে তার সিরিয়াল পাচ্ছে না, সে মারা যেতে পারতেছে না। সে সেখান থেকে বের হওয়ার পর
রোডের মধ্যে এসে গড়াগড়ি করতেছে, অস্থির হয়ে গেছে। তখন পাকিস্তানের কিছু দাওয়াতের ভাইয়েরা তাকে দেখতে পেল, জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে তোমার? তখন সে তার ঘটনা বলল, আমার সাথে এক মেয়ের সাথে প্রেম ছিল, ওই মেয়েকে আমি পাই নাই বিদায় আমি আমাকে হত্যা করার জন্য এসেছি। তখন তারা বলল, আমরা এক আল্লাহকে মানি, যেই আল্লাহর গোলামি করলে মনের মধ্যে শান্তি আসবে, নিজের জীবনে শান্তি আসবে। তখন তাকে কথা বলার পর সে ওই কথা বিশ্বাস করে তাদের সাথে মসজিদে চলে গেছে। কোথায় চলে গেছে? মসজিদে চলে গেছে। মসজিদে চলে যাওয়ার পর সে ঘুম গেছে। এতদিন ঘুমাই নাই, ঘুম অনেকক্ষণ ঘুমানোর পর সে একটু স্থির হয়েছে। 2-3 দিন পর তাদের সাথে থাকার পর বলল, এবার তুমি যাও। সে বলে যে আমি যাব না, আমি আর যাব না, এখন তো আমি শান্তি পেয়ে গেছি এখানে। সর্বপ্রথম সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে তাদের সাথে 3-4 মাস অবস্থান করেছে। এখন সে ইউরোপের দাওয়াতি কাজের আমির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মানুষটার মধ্যে দ্বীন না থাকার কারণে, ধর্মীয় অনুভূতি না থাকার কারণে সে নিজেকে নিজে হত্যা করার জন্য আসছে কিনা, আবার ওই মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে সে পাক্কা মুসলমান হয়ে গেছে কিনা। হ্যাঁ, শুধু পাক্কা মুসলমান হয়েছে নাকি আরো মানুষকে মুসলমানের মধ্যে আনার জন্য মিশনারি কাজ করছে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দাওয়াতের কাজ, মানুষকে দ্বীনের কথা নিজে যেমনি ভাবে আমল করব, অন্যান্য ভাইদেরকেও, অন্যান্য আত্মীয় স্বজনকেও এই দ্বীনের কথা বুঝাইতে হবে। এটা আমার দায়িত্ব। আমি একজন উম্মতে মুহাম্মাদি হিসেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার দায়িত্ব হলো আমি আমার দ্বীনের কথা আমি যেমনি ভাবে আমল করি, আমার পরিবার পরিজন, আমার সমাজ, আমার প্রত্যেককে বোঝানো, এটাও আমার দায়িত্ব।